পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। প্রথমে চলে যাব সিলেটের গুলজারের কাছে। গুলজার, সিলেটে 24 ঘন্টা এখন পর্যন্ত 404 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তো বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে জানাবেন? আচ্ছা দেখুন, গতকাল দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই মুষলধারে বৃষ্টি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সারা রাতই বৃষ্টিপাত হয়েছে। এতে গিয়ে স্বাভাবিকভাবেই নগরীতে কিছুটা জলাবদ্ধতা তৈরি হলেও বৃষ্টি একটু কমার সাথে সাথে, অর্থাৎ হালকা বৃষ্টি যখন হয় তখন পানিটা নেমে গেছে। তবে সীমান্ত এলাকা যেগুলো আছে, বিশেষ করে পাহাড় অঞ্চলের বা মেঘালয়ের তীরবর্তী যে সকল উপজেলা, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ সহ এই উপজেলার নিম্নাঞ্চলগুলোতে আসলে পানি বৃদ্ধি শুরু হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের যে কানাইঘাটের যে সুরমা নদীর এখানে প্রায় 79 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার, আর কুশিয়ারাতে 93 সেন্টিমিটার। তো স্বাভাবিকভাবেই যখন এই বৃষ্টিপাত অব্যাহত থাকে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দেয় এবং এটা প্রতি বছরই হয়। এবারও কিন্তু সেই সংখ্যায় ভুগছেন, যদিও আবহাওয়া অফিস বলছে যে তাদের এই যে বৃষ্টিপাতের ধারা আরও 1-2 দিন সেটি চলমান থাকতে পারে। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয় হচ্ছে, যেহেতু ভারতের মেঘালয়ের বৃষ্টিপাতের উপর সিলেটের বন্যা অনেকটা নির্ভর করে, এখন পর্যন্ত আজকে পর্যন্ত ভারতের মেঘালয়ে এই 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে প্রায় 608 মিলিমিটার। তো মেঘালয়ের পানি যখন নিচের দিকে প্রবাহিত হবে, স্বাভাবিক এই পানি কিন্তু সিলেট অঞ্চল দিয়ে বিভিন্ন হাওর বা নদীতে প্রবেশ করে। ইতিমধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট সীমান্তে এবং কুশিয়ারার পানি অমুলশীল পয়েন্টে, সেখানে কিন্তু বিপদসীমার উপর দিয়ে রয়েছে। এতে গিয়ে গোলাপগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাটের বেশ কিছু অঞ্চল আসলে ডুবু অবস্থা। তবে এখনো বন্যা এসেছে এটি বলা যাবে না। তবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবারও হয়তোবা একটি বন্যার মুখোমুখি হতে হবে সিলেটের মানুষকে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে নদী তীরবর্তী যে সকল এলাকাগুলো আছে কিংবা সীমান্তবর্তী যে সকল এলাকাগুলো আছে, যদি আকস্মিকভাবে বন্যা তৈরি হয় সেক্ষেত্রে প্রশাসনিক উদ্ধারতা তৎপরতা সহ বিশেষ করে তাদের যে আশ্রয়ের কেন্দ্র যেগুলো আছে, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। যদি দ্রুতই এগুলো আসলে দেখা দেয় বা সংকট দেখা দেয়, সেক্ষেত্রে তারা প্রশাসনিকভাবে সহযোগিতা করতে পারবেন। তো এমন সময়ে আসলে জুনের প্রথম দিকে সবসময় প্রতি বছরই দিন যত যাচ্ছে সিলেটের মানুষের দুর্ভোগটা একটু বেড়েই চলছে, যেহেতু এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং আমরাও সীমান্ত এলাকায় রয়েছি। হয়তোবা পরবর্তী সংবাদে আপনাদেরকে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবার চলে যাব চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, যেহেতু টানা ভারী বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কিন্তু জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কি করছে জানাবেন? গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল তার প্রভাব, একই সাথে মৌসুমি বায়ুর প্রভাবেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। কখনো কখনো হালকা, কখনো মাঝারি, কখনো বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা আসলে এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে কাতালগঞ্জ এলাকা। এটি মূলত হিজড়া খালেরই একটি অংশ। এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন হিজড়া খালের এখনও পর্যন্ত পরিষ্কার কার্যক্রম, যেটি মেগা প্রকল্পের অধীনে জলাবদ্ধতা নিরসনের যে মেগা প্রকল্প চলছে সেটির অধীনে যে কার্যক্রম সেটি পুরোপুরি শেষ না হওয়ায় মূলত এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও গত বছরের চাইতে এবছর চট্টগ্রামের জলাবদ্ধতা অনেকটাই কমেছে। আমরা দেখেছি গত বছরের এই সময়টাতে যখন বৃষ্টিপাত হয়েছিল, টানা বৃষ্টিপাত হয়েছিল, চট্টগ্রাম নগরীর প্রায় অর্ধ শতাধিক এলাকা জলাবদ্ধতায় তৈরি হয়েছিল, যেখানে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত পানি স্থায়ী ছিল। সেই জায়গাতে আমরা এবার গুটি কয়েক জায়গাতেই জলাবদ্ধতা দেখতে পাচ্ছি, যেখানে পানি অল্প সময় পর্যন্ত স্থায়ী হচ্ছে। তবে এখন যে জায়গাটিতে পানি উঠেছে এখানে মূলত খাল পরিষ্কার না করার কারণে এটি সৃষ্টি হয়েছে, যার কারণে এই সড়ক যারা ব্যবহার করছে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অনেকটা কোমর পানি পর্যন্ত মারিয়ে তাদেরকে যেতে হচ্ছে, বিশেষ করে যারা অফিসগামী জরুরি কাজে বের হয়েছেন তাদেরকে। রাস্তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান, ঘর বাড়িতেও পানি ঢুকে পড়েছে এবং পানি ঢুকে যাওয়ার কারণে বাসা বাড়ি এবং প্রতিষ্ঠানের আসবাবপত্র নষ্ট হচ্ছে, এমন দৃশ্য আমরা দেখছি। তবে গতবারের তুলনায় চট্টগ্রামে জলাবদ্ধতা অনেকটাই কমে এসেছে, সেটি নগরবাসী তার সুফলও পাচ্ছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য যে মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার 84% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং 36টি খাল পরিষ্কার খননের করার কথা ছিল, তার মধ্যে 25টি খাল ইতিমধ্যেই পুরোপুরি খনন এবং পরিষ্কার করা হয়েছে। যে খালগুলো বাকি রয়েছে সেগুলো অনেকটা শেষের দিকে, তবে সেই এই বাকি খালগুলো যদি পুরোপুরি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে জলাবদ্ধতা থেকে অনেকটা মুক্তি পাবে চট্টগ্রামের মানুষ। আর আপনার মধ্যে বলে রাখি যে আমরা একটু আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজ ভোর পর্যন্ত চট্টগ্রামের প্রায় 24 ঘন্টায় 120.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে আজ পুরো দিন কিন্তু হালকা থেকে মাঝারি কিংবা কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এমন অবস্থায় তারা আশঙ্কা করছেন পাহাড় ধসের। আমরা দেখি যে চট্টগ্রামে যখন টানা বৃষ্টি হয় তখন পাহাড় ধস হয় এবং তাতে হতাহতের ঘটনাও ঘটে। এই ক্ষেত্রে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে যার কারণে পাহাড়ের মাটি যতটুকু পানি ধারণ করতে পারে তার চেয়ে বেশি ধারণ করতে হচ্ছে, ফলে নগরীতে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের সরকারি বেসরকারি মিলে প্রায় 26টি পাহাড় রয়েছে। এই 26টি পাহাড়ের 6500-এর বেশি মানুষ বসবাস করে। যদিও গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে যারা পাহাড়ে কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং অনেককে সরিয়ে নিয়েছে। তারপরও পাহাড় ধসের যেহেতু শঙ্কা রয়েছে এমন অবস্থায় নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন থেকে শুরু করে আবহাওয়া অফিস। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রামে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, তার প্রভাবে জলাবদ্ধতা একই সাথে পাহাড় ধসের সবশেষ তথ্য। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।